একটু দূরে তিনি লিখে রেখেছেন, দেখেন কত টাকা লিখে রেখেছেন, 157 টাকা না 157 লিখছি কিন্তু নাই তেল দিছ নাই লিখেছেন 157, কিন্তু বিক্রি করছেন 176 টাকা 46 পয়সা। 19 টাকা বেশি, 19 টাকা 46 পয়সা বেশি করে বিক্রি করছে লিটার প্রতি লিখে দেওয়া রেটের চেয়ে। 3969 টাকা, প্রায় 4000 টাকা অতিরিক্ত লাভ করতেছেন প্রতি দামে। এটা অতিরিক্ত লাভ করতেছেন এবং উনি তো ডিলার। না না স্যার আমি ডিলার না, আপনি হোলসেল করেছেন। আমি পাইকারি বিক্রি করেছেন। আমি ওনাকে পাইকারি খুচরা দামে দিই, খুচরাই বিক্রি করি। আমি উনি তো আবার থেকে মাল উঠাই আমি খুচরা দামে বিক্রি করি। আমাদের গাড়ি ভাড়া ড্যামারেজ এগুলা স্যার আপনার মিলদেরকে কিছু বলেন, ডিউ ব্যবসায়ীদেরকে বলেন। আর মেন ডিউ ব্যবসায়ীরাও এরা সিন্ডিকেট করে, এরা স্লিপ দেন এই কারণে যে মিল থেকে কিনে এক দামে বিক্রি করে আরেক দামে নিবে, নেও না নিলে আপনি কার কাছ থেকে নেন, মিল থেকে না ডিলারের কাছ আমি থেকে? এখানকার বলবো ধরনের ডিউ ব্যবসায়ীদের কাছ থেকে নেই, ডিলারদের কাছ নাম থেকে। ঠিকানা লিখে দেন, নাম ঠিকানা। স্যার আমি নাম দিলে স্যার আমার এরপরে ডিউ দিবে না, বেচবে না আমার কাছে। তার মানে হচ্ছে আমার কাছে সরাসরি ডিউ তারা বিক্রি করবে না। আমি জানি নাম বলি, উনি আপনি স্যার যাবে গিয়া বলবে আপনি অমুকের আনোয়ার এন্টারপ্রাইজের কাছে এই দামে কেন মাল বেচছেন। ওনারা বলবে যে আমরা তো মাল বিক্রি করি না, ডাইরেক্ট করবে, আর নাহলে আমাকে মাল দিবে না। ওনাদেরও যদি স্যার যদি কিছু বলো, আমাদের তো ব্যবসা আমাদের নষ্ট হয়ে যাবে। আমাদের লক্ষ লক্ষ টাকা বাকি মার্কেটে পড়ে আছে, আমাদের ব্যবসা বন্ধ করতে হবে। সিন্ডিকেটে জিম্মি হয়ে আছে, সিন্ডিকেটের জিম্মি আমরা হয়ে আছে, আমরা ভুক্তভোগী। উনি তথ্য দিয়েও হেল্প করতে চাচ্ছে না। সিন্ডিকেট আমরা ভাঙবো কিভাবে? সবাই আমাদের দোষারোপ করে। এখন বলি শুনে, আপনার কথাই এটি স্পষ্ট হয়েছে। আপনি দুই মত যদি পোষণ করেন সেটা আপনি বলতে পারবেন। দেখলে এখন বড় একটা চক্র কাজ করছে, তাই না? আপনার বক্তব্য অনুযায়ী বোঝা গেল যে মিল মালিক ওখানে একটা চক্র এক চক্র দিচ্ছে না, ডিও ব্যবসায়ী ওনার আরেকটা চক্র, আরেক চক্র, হ্যাঁ ওনার দিচ্ছে না, আপনি আরেকটা চক্র, আপনার নিচে জিনিস এই যে খুচরা পর্যায়ে উনি আরেকটা চক্র, মানে জাস্ট ওই লেভেলে মানে স্টেপ বাই স্টেপ চেইন আপ, চারটা চক্র এখানে কাজ করছে, সব তাই চেইন না? আপ আর কি। এই চারটা চক্র মিলে কি সিন্ডিকেট তৈরি হয়েছে। মেন কেউ সহযোগিতা করতে চাচ্ছেন, উনি বিপদে করে আপনার নামটা দেখে হ্যাঁ, উনি বিপদে করে আমার নাম বলছেন। বলতেন না উনি, হ্যাঁ। বলতে চাচ্ছিলেন না, অনেক কষ্ট করে তাকে জোরাজোরি করে শেষ পর্যন্ত আপনার নাম ঠিকানা উনি ধরিয়ে দিলেন। আর আপনার কাছ থেকে আমরা তথ্য চাচ্ছি, আপনি কার কাছ থেকে কিনেছেন আপনার তথ্য দিচ্ছেন না, তাহলে আমি এই সিন্ডিকেটটা ভাঙবো কিভাবে বলেন? সরকারের সবাই দোষ দেয়, তাই না? সরকার সিন্ডিকেট ভাঙার জন্য প্রস্তুত, আপনাদের সহযোগিতা দরকার। আপনার কি সারা জীবনে এইরকম সিন্ডিকেট বিতরী থাকবেন? আর সিন্ডিকেট ভিতরে থাকলে আপনার লাভ আছে, আমরা বুঝতে পেরেছি, এই জন্য আপনি দিতে চাচ্ছেন না তথ্য, কারণ আপনি অতিরিক্ত লাভ করতে পারছেন। আমরা ভুক্তভোগী স্যার, আমরা এক ভুক্তভোগী। ব্যারেল একদম তেল বিক্রি করে আপনার যাচ্ছে 4000-5000 টাকা অতিরিক্ত লাভ দিচ্ছেন। সিন্ডিকেট থাকলেই তো লাভ, আর সিন্ডিকেট না থাকলেও আপনার ওই লাভ করতে পারবেন। এই জন্য আপনি চাচ্ছেন না, ন্যায্য মূল্যে মাল চাই জনগণ, আমরা চাই সবকিছু, তথ্য দিয়ে হেল্প করেন, সবকিছুতে তথ্যটা দেন। ঠিক আছে, আমরা সবকিছুতে